ইরানে যৌথ হামলা চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর মধ্যে তেহরানের পাল্টা হামলায় বিপাকে ওয়াশিংটন, তেল আবিব। যখন ক্রমে উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি, এমন সময় বিস্ফোরক মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান সরকারকে আত্মসমর্পণের বার্তা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তার এমন প্রস্তাবের জবাবে কঠোর বার্তা দিয়েছেন ইরানের শীর্ষ নেতারা। তেহরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা পালন এবং ইরানের আত্মসমর্পণের দাবিকে কঠোরভাবে প্রত্যাখ্যান করে উপহাস করেছেন দেশটির শীর্ষ কর্মকর্তারা। সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো আব্বাস আসলানি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ট্রাম্পের এই বিতর্কিত মন্তব্যগুলো তেহরানের কোনো পরিবর্তনের আভাস দেওয়ার পরিবর্তে বরং বর্তমান নীতিতে অটল থাকার সংকেত হিসেবে দেখা হচ্ছে। ইরানি কর্মকর্তাদের মতে দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবেন তা নির্বাচন করা সম্পূর্ণভাবে অ্যাসেম্বলি অফ এক্সপার্টস এর এখতিয়ার, যেখানে বিদেশি কোনো হস্তক্ষেপের অবকাশ নেই। ট্রাম্পের এ ধরনের দাবিকে হাস্যকর হিসেবে অভিহিত করে তারা সরাসরি নাকচ করে দিয়েছেন। গত কয়েকদিনের ঘটনাবলী বিশ্লেষণ করে আসলানি আরও বলেন যে তেহরানের বর্তমান অবস্থানে এক ধরনের আত্মবিশ্বাসী সুর লক্ষ্য করা যাচ্ছে। তারা আমেরিকার সঙ্গে কোনো ধরনের সমঝোতা বা নীতি পরিবর্তনের কোনো লক্ষণ দেখাচ্ছে না, বরং ট্রাম্পের মন্তব্যগুলোকে কেন্দ্র করে তাদের কঠোর অবস্থানের ধারাবাহিকতা বজায় রাখছে।